বাড়িতে চলে যাবো, বুঝতে পারছি নিয়ে বাড়িতে চলে যাবে। এই সময় তো কথা থাকবে তার আলাপ করতেছি আপনার ব্যাপারে। আপনি খুব ভালো কাজ করেন এবং খুব অ্যাক্টিভ, ওই ব্যাপারে আপনার সাথে আলাপ করতেছি। প্রতিটা মিটিংয়ে ভাইদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকের এই আমাদের অনুষ্ঠানের পরপরই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের সাথে একান্ত বৈঠক করবেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন। সভাপতি যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব মুহিউদ্দিন জামান, মঞ্চে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সৈয়দ অ্যাডভোকেট সারা খাতুন, মঞ্চে উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিচার প্রক্রিয়া যাতে সম্পন্ন করতে পারে সেই দিকে প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের সুসামনা করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আয়ুব খান। এবার আজকের এই অনুষ্ঠান জন্য বক্তব্য যারা দিবে অনুষ্ঠান শুরু করেছি এবং এই হলটা আমাদের 11টার মধ্যে থাকতে হবে এবং মিটিং এর আজকের এই অনুষ্ঠান সভার সভাপতি উপস্থিত অ্যাডভোকেট সারা খাতুন, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, চাচা সভাপতি, মঞ্চে উপস্থিত বলেছিলেন যে 2 নম্বর যুদ্ধাপরাধীদের বিচারটা ত্বরান্বিত করতে হবে, কারণ সবাই এখন মুখে একই কথা, যুদ্ধাপরাধীদের বিচারটা। বড় বড় মন্ত্রী মহোদয়গণ আসেন, বড় বড় এমপিরা আসেন, আমরা আপনাদেরকে নিয়ে মিটিং করি, বড় বড় মিটিং করি। একটু পার্থক্য এখানে যে আমি আওয়ামী লীগের অন্যান্য যারা আছে সবাইকে সুযোগ করে দিতে পারিনি। আমার সত্যি আন্তরিক অভিনন্দন রইল। এই বিশেষ অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি সহ মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত আমার আওয়ামী পরিবারের সকল ভাই ও বোনেরা, এই সান্ধ্যকালীন সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি আমার নেত্রীর প্রতি কিছু অনুরোধ করে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আর জীবন নিয়ে যারা খেলছিলেন 21শে আগস্টের বিচার খুব দ্রুত করার জন্য আমরা সবাই অতি আগ্রহে অপেক্ষা পরিচালনা করেছেন যারা পঞ্চমুখ হয়ে উঠবে। তারা 72 সনে গ্রেপ্তার হয়েছেন ঢাকায়। এমন লোকও আছে যিনি মুসলিম লীগের প্রেসিডেন্ট, দেশকে এখনো পাকিস্তান বানাতে চান। 2টা পত্রিকার সাথে জড়িত, আনার কারণের নাম নাই, কিন্তু উনি কাজ করেন আমাদের নোয়াখালী জহির আলী সাহেবের ভাড়া ভাই। এইভাবে তারা যা মনে হয় যে বাংলাদেশে কোনো সরকার নেই, তারা পত্রিকার মাধ্যমে, পত্রিকার স্বাধীনতা আছে, ওনারা লিখবেন, আমাদের কোনো আপত্তি নেই। তবে এমন কিছু ভালো কাজ যেটা আওয়ামী লীগ সরকার এবং জননেত্রী শেখ হাসিনা সরকার করছে, আমরা ওইটাকে ধন্যবাদ জানাই। কিন্তু ওনারা এটা মুদ্রাবাদের মতোই, ওনাদের পত্রিকা খুললে দেখা যায় দেশটা পাকিস্তান হয়ে গেছে আর ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে গেছে। এটা তারা চিন্তাধারা করে। আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বাংলাদেশে গেলে খোঁজ খবর নিয়ে আপনাকে আমরা লিস্ট দেব। এখানে কিছু মুক্তিযোদ্ধারা, বিভিন্ন ছত্রছায়া রাজাকারেরা বিভিন্ন ছত্রছায়া কাজ করে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। শুধু এটা না, তারা পাকিস্তানি কায়দা এইসব করে থাকে।
যোদ্ধারা সরকারের টাকা নিচ্ছে, ভাতা নিচ্ছে, এইসব বন্ধ হয়ে যাবে। এখানেও বিভিন্ন জায়গায় যাই মিথ্যা কথা বলে, আমাদের মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে কাজ করে। এই জন্য আপনার কাছে অনুরোধ করছি, আপনি যদিও ওই মায়েরা পৃথিবীর প্রবাসে দেশে যারা আছে সবার নাম যে একটা সঠিক গেজেট হয়, এই কামনা করি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ। কথা হবে তো মুজিব প্রেমিক ভাই বোনেরা, আপনারা আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমি প্রথমেই যারা নেতৃত্ব দান করেছে তাদের বিচার আমরা চাইছি। বাংলাদেশে যে সমস্ত সংসদ সদস্যদেরকে আসলে যারা আয়োজন করেছেন পরিচালনা করতে মনে হয় একটুখানি ভালো হয় না, মানে সুন্দর হয় না। আজকের দিনে, আজকের এই মিটিং, আজকের আমাদের মন্ত্রীদ্বয়, আমাদের সচিবদ্বয়, আমাদের নেতাবর্গ এই দিন রাখানে কোরআন তেলাওয়াতের সাথে সাথে অন্তত 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা। আমি আপনাদেরকে অনুরোধ করব দর্শকবৃন্দ, 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। আমি যত কালক্ষণ অপেক্ষা না করি, যত তাড়াতাড়ি সম্ভব অন্তত আমাদের দেখার ইচ্ছা বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার হবে। আমি আমার বক্তব্য অনেক কিছু ছিল, সময় খুব কম, তাই আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আমি শুধু যুদ্ধাপরাধীদের বিচারের অপেক্ষায় থাকব, নেত্রীর কাছ থেকে শুনবো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা। বক্তৃতা দিতে আসিনি, আমার বক্তৃতা আপনারা অনেকেই শুনেছেন। আজকে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্য আমি শুনব। শুধু আমি 1 মিনিট সময় নিতে চাই। আমাদের প্রত্যন্তর অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এসেছেন, তাদেরকে শুধু আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে কি আসবে না, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন এখানে এসেছেন। আমি তার বক্তব্য শুনতে এসেছি, আপনারা এসেছেন। তবে আমি এটুকু বলবো যে গত 2.5 বছর আমি বাংলাদেশে বেশ কয়েকবার গিয়েছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা স্মরণকালে চাইতে সবচেয়ে ভালোভাবে মেনটেন। মুক্তিযোদ্ধা সংসদ সহ অন্যান্য সভাপতি জনাব মহিউদ্দিন দেওয়ান, আজকের এই অনুষ্ঠানে সভাপতি উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর সিদ্দিকুর রহমান সহ মুক্তিযোদ্ধা ভাইরা, ভাই ও বোনেরা, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক। স্মরণ করছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার ঘোষক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি চার জাতীয় নেতার প্রতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, HM কামরুজ্জামানের প্রতি। আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট সেই পাকিস্তানের দোসর এবং আমাদের দেশের ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করেছিল এবং 1975 সালের 3রা নভেম্বর জেলখানার অভ্যন্তরে আমাদের 4 জাতীয় নেতা
কে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ৭৫ সালের ১৫ই আগস্ট সেদিন আরো যাদের হত্যা করা হয়েছিল যুব সমাজের গর্ব শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজুমনিকে সেদিন হত্যা করেছিল সৈয়দ আব্দুর রব সেনিয়াবাদ এবং তার পরিবারের কয়েকজন সদস্যকে। ১৯৭৫ সালের এই নৃশংস হত্যার পরে আপনাদের দয় এবং বাংলার মানুষের ভোটে এবং তাদের রায়ের ফলে সেদিন বিচার, সেদিন রায়ে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে সেদিন ক্ষমতায় এসেছিল। সেদিন ক্ষমতা আসার পরে ওই মহান সংসদে সেদিন ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্যক্রম শুরু হয়েছিল। আমার সৌভাগ্য হয়েছিল সেই বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্যক্রমে সহযোগিতা করার জন্য। আমি সেদিন একজন জুনিয়র কৌশলী হিসাবে সিনিয়র অ্যাডভোকেট সিরাজুল হক সাহেবকে আমি সেদিন সহযোগিতা করেছিলাম। সেই আপনারা জানেন সেই মামলার রায় হয়েছে, বিচার হয়েছে, রায় হয়েছে, খুনিদের ফাঁসির আদেশ হয়েছিল। কিন্তু তারপরেও আমরা দীর্ঘদিন সেই খুনিদের আমরা রায় কার্যকরী করতে পারি নাই। জামাত জোট তারা সেদিন কারচুপির মাধ্যমে আমাদের রায়কে তারা আমাদের সেই বিজয়কে ছিনিয়ে নিয়েছিল। আপনারা জানেন বিরুদ্ধে সর্বশেষে তাদের যাওয়ার আগ মুহূর্তে তারা সেদিন একটি হত্যা মামলা পর্যন্ত তার বিরুদ্ধে দায়ের করেছিল। উপস্থিত আমার ভাই ও বোনেরা, আজকে আমি বলতে চাই যে আজকে এই বেগম খালেদা জিয়া, বিএনপি এবং জামাত জোট সরকার তারা সেদিন শুধু তারা ওই নেত্রীর বিরুদ্ধে মামলা, আমাদের সমস্ত নেতৃবৃন্দ যারা রয়েছেন প্রত্যেকের বিরুদ্ধে, কর্মীদের বিরুদ্ধে। আপনারা জানেন আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে মন্ত্রী মহোদয়রা যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা নিয়ে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ের কাজ যেভাবে আমরা করেছি, শুরু করেছি এবং করে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আপনারা জানেন শিক্ষা খাতে আজকে কি করে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তোলা যায়, আমাদের সরকার সেইভাবে কাজ করে যাচ্ছে। আজকে আমাদের নির্বাচন ইস্তাহার ছিল যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য শিক্ষিত করে গড়ে তুলবো, কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। সেই লক্ষ্য নিয়ে আপনারা জানেন বিগত 2 বছর ধরে ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত আমাদের ছাত্র ছাত্রী ভাইদের হাতে আমরা বিনামূল্যে তাদের হাতে আমরা পাঠ্য পুস্তক আমরা তুলে দিয়েছি। তারা বিনামূল্যে বই পুস্তক পেয়ে তারা লেখাপড়া করেছি। আমি বলেছি আমি আমার এই দায়িত্ব অক্ষরে অক্ষরে আমি পালন করব। আমি বলেছি এর জন্য যদি আমার জীবনকে বাঁচিয়ে রাখতে হয়, ইনশাআল্লাহ আমি আমার দায়িত্ব আমি পালন করব। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, বাংলার মানুষের সহযোগিতায় আজকে আমাদের বাংলাদেশ থেকে ওই জঙ্গিবাদ, সন্ত্রাস, টেন্ডারবাদ, চাঁদাবাদ, চুরি, ডাকাতি, রাহাজানি ইনশাআল্লাহ আমরা অনেকটা কমে আনতে পেরেছি আপনাদের দোয়ায়। এছাড়া ওই আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়তে আমি বলবো ভালো রয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে কি করে আজকে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার কথা আমরা চিন্তা করছি, তাদের বাসস্থানের কথা আমরা চিন্তা করছি থেকে আমরা তাদের কমিউনিটি পুলিশিং কমিটি আমরা সারা বাংলাদেশে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে তারা সহযোগিতা করতে পারে সেজন্য আমরা সেইভাবে কমিউনিটি পুলিশিং আমরা গড়ে তুলেছি। আমরা আজকে বলেছি জনতাই পুলিশ
করছি। আর ইনশাআল্লাহ আমি মনে করি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হতে পারবো। আমরা চাই আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা যারা আমেরিকা সহ বিভিন্ন দেশে রয়েছেন, আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। কারণ আপনাদের বাবা মা, আপনাদের আত্মীয় স্বজন দেশে আছে, আপনারা তাদের জন্য আপনারা টাকা পাঠান। আমি বলবো আপনারা আপনাদের যে সকল ইনকাম, আপনারা যদি আপনাদের সেই দেশকে ভালোবেসে আপনারা যদি সেখানে আপনারা কিছু ইন্ডাস্ট্রি বা কোনো কিছু আপনারা সেখানে স্কুল এবং মেডিকেল অনেক কিছু আপনারা গড়ে তুলতে পারেন। সেইভাবে আজকে সকালবেলা আমি আপনাদের কাছে বলতে চাই, যদি আমরা বিশেষভাবে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের একটা মনিটরিং সেল আছে, আমাদের পুলিশের হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল আছে এবং মেট্রোপলিটন পুলিশের ওখানে একটা মনিটরিং সেল আছে। যদি আমরা বিশেষ করে আমরা সকল কিছু মনিটরিং করি, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের কোনো সমস্যা হলে আমরা বিশেষভাবে সেই বিষয়ে আমরা নজর দেই। আমি বলবো যে আপনারা প্রথমে যদি কোনো সমস্যা আপনারা দেশে গেলে কোনো সমস্যা আপনারা করেন, আপনারা আপনাদের থানায় প্রথমে আপনারা জানাবেন, তাদের সহযোগিতা চাবেন। আমি একথা বলতে চাই, যদি সেখানে আপনারা সফল কাম না হতে পারেন, কোনো সহযোগিতা না পান, আমি বলবো আপনারা আমাকে সরাসরি যোগাযোগ করে আমার সহযোগিতা চাইতে পারেন। আমি সহযোগিতা দিতে আপনাদের প্রস্তুত আছে। এইভাবে অনেক সময় আমার ভাইরা আমার কাছে গেছে, আমি আমার সাধ্য মতো তাদেরকে আমি সহযোগিতা দিয়ে আমি দিতে চেষ্টা করেছি এবং সেটা সফল কাম হয়েছে। এই আহ্বান আপনাদের জানাতে চাই। উপস্থিত আমার ভাই বোনেরা, অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন, এদের বিচার কথা আমাদের আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল, আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করব। আমরা বলেছি আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা ওই 10টা সে অস্ত্রের মামলার আমরা বিচার করব। আমরা 21শে আগস্টে গ্রেনেড হামলা সহ সমস্ত মামলাগুলি বিচার আমরা করব। আপনারা জানেন আমরা বলেছিলাম বঙ্গবন্ধু হত্যাকারীদের যে বিচার হয়েছে রায় কার্যকরী ইনশাআল্লাহ আমরা করব। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যাকারীদের রায় আজকে সেই কার্যকরী করা হয়েছে এবং যুদ্ধ অপরাধীদের বিচারের কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হয়েছে। আপনারা বলেছেন বিচার করার জন্য দোয়া করবেন, বিচারের কার্যক্রম শুরু হয়েছে। ইনশাআল্লাহ বিচার তাদের বাংলার মাটিতে হতেই হবে এবং সেই জন্য আমরা যেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। উপস্থিত আমার ভাই ও বোনেরা, আমি বলতে চাই ওই 21শে আগস্ট গ্রেনেড হামলার বিচারও ইনশাআল্লাহ অতি শীঘ্রই সেখানে চার্জশিট দেওয়া হবে। চার্জশিটের পরে ইনশাআল্লাহ বিচার কার্যক্রম আদালতে শুরু হবে এবং ঠিক তেমনি 10টা অস্ত্রের মামলাও শুরু হবে। আমাদের সেই প্রাক্তন আমাদের অর্থমন্ত্রী সাহেব কিপ্রিয়া সাহেবের তার সেই যে তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আছে। ইনশাআল্লাহ চার্জশিট দেওয়ার পরে সেই আমাদের শ্রদ্ধেয় মরহুম সেই কিপ্রিয়া সাহেবের হত্যার বিচারের কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হবে। ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি, আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের প্রত্যেকটা কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের দোয়া করবেন, আপনারা আমাদের সহায়তা করবেন। ইনশাআল্লাহ আমরা আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে নাজেহাল হয়েছে, কিন্তু আজকে একটি গোষ্ঠী আজকে সেই নারী নীতিকে, এই নারী নীতির বিরুদ্ধে যারা নাকি আজকে সেই মওলানা সেজে আজকে কোরআন শরীফ হাতে নিয়ে আজকে রাজপথে নেমে আমার ওই পুলিশ ভাইয়ের বিরুদ্ধে লাঠি ও
আমি আপনাদের সেই উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে চাই। আমি বলতে চাই কোনো বাধাই ইনশাল্লাহ তারা দিয়ে কামিয়াব হবে না। ইনশাল্লাহ আমাদের সরকার সতর্ক আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ আছে। কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে বাংলার মাটিতে করতে যাওয়া। আমাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই। আপনাদের দোয়া সহযোগিতা পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে আমাদের কাজকে আমরা হাসিল করতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 2021 সালের মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ করে এই দেশকে একটি সোনার বাংলা গড়ে তুলতে চাই। এই কথা বলে ইনশাআল্লাহ দেশ থেকে আমরা চিরতরে ওই জঙ্গিবাদ দূর করতে চাই, সন্ত্রাস আমরা নির্মূল করতে চাই। আমরা চাঁদাবাজ টেন্ডারবাজ চিরতরে আমরা তাদেরকে দূর করতে চাই। চুরি ডাকাতি রাহাজানি ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ দূর হবেই হবে। এই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে বাংলার মানুষের আসসালামু আলাইকুম। অনুরোধ করছি যুক্তরাষ্ট্রের শাসনকে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও আমার প্রাণপ্রিয় নেত্রী অ্যাডভোকেট সায়রা খাতুন, মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত আজকে আওয়ামী লীগ যুবলীগ